নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো অমাবস্যার পুজোর, কালী পুজোর প্রকারের কথা বলার আগে যেটা বলে রাখবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এবং যারা ভিডিওটি দেখে সম্পূর্ণ তথ্য পেতে চাইছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। তো যেটা রয়েছে যে অমাবস্যায় কালী পুজোর প্রকার, তো অমাবস্যাতে কালী পুজোর অনেক রকম প্রকারই রয়েছে, সেটা নিয়েই তোমাদেরকে জানাবো। তো এই অমাবস্যায় যেটা হয়ে থাকে যে এমনও হতে পারে যে কারো হয়তো মানসিক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সে একটি কালী মূর্তি গড়িয়ে সে পুজো করতে পারে। তো সেটা একটা প্রকার অবশ্যই, অর্থাৎ সে মানসিকের কারণেই হোক বা যে কোনো অমাবস্যাতেই যে কেউ একটা কালী মূর্তি গড়িয়ে একদম ষোড়শ প্রচারে যেরকম কালী পুজোয় আর কি পুজো হয় সেই একই রকম সমস্ত পদ্ধতি করে, কোনো সংক্ষিপ্তভাবে নয়, সেটা একটা পদ্ধতি আছে, মানে একটা প্রকার অমাবস্যাতে। এছাড়া যেটা হয়ে থাকে যে অনেকে কিন্তু অমাবস্যায় পাঠ পুজো করে থাকে। তো তোমাদের যেটা বলবো যে অনেকেই পাঠ পুজো করে অমাবস্যাতে। তো সে অমাবস্যায় যদি পাঠ পুজো করে সেক্ষেত্রে কিন্তু পাঠের ওপরে এমনি পঞ্চদেবতার পুজো করে সেখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে কালীর পুজো করা হয়। দক্ষিণা কালিকার যে পুজো সেটা কিন্তু সংক্ষিপ্ত আকারে হবে, সেখানে কিন্তু ষোড়শ প্রচারে করার কোনো প্রয়োজন নেই। যথাশক্তি উপাচারে অর্থাৎ পঞ্চপ্রচারেও তোমরা করতে পারবে, এটাই সাধারণত করা হয়ে থাকে। আর এছাড়া যে অন্য আরেকটি পদ্ধতি রয়েছে সেটি হলো কোনো বাড়িতে হয়তো কালীর কোনো মূর্তি করে, সেটা হতে পারে পাথরের মূর্তি হতে পারে বা যে কোনো রকম পেতলের মূর্তি হতে পারে, সেই সমস্ত গড়িয়ে বাড়িতে যদি কেউ নিত্য পুজো করে থাকে, নিত্য পুজোর ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু তারা প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজো করতে পারে। সেক্ষেত্রে সেই পুজোর রীতি হলো সেখানে সে পাঠ পুজোর ক্ষেত্রেও বা সেটা যে কেউ যদি মানসিকের জন্য মূর্তি গড়িয়ে করুক বা কারোর বাড়িতে নিত্য পূজিত হচ্ছে, সেখানেও কিন্তু এইটা একই হবে যে পঞ্চদেবতার পুজো হবে প্রথমে, এবং সেখানে নারায়ণ কিন্তু অবশ্যই লাগবে। নারায়ণ শিলা এটা নিয়ে গিয়েই কিন্তু পুজোটা করতে হবে। এবং যেটা বলছিলাম যে যাদের বাড়িতে নিত্য পুজো, কালী পুজো হয়, সেক্ষেত্রে কিন্তু তারাও অমাবস্যায় বিশেষ পুজো করবে, তাদের পঞ্চপ্রচারেই পুজো হবে কালীর। পঞ্চদেবতার পুজো করে সেটাও কিন্তু যথাশক্তি উপাচারে বলেই শাস্ত্রমতে উল্লেখ রয়েছে, অর্থাৎ সেখানে পঞ্চপ্রচারে পুজো করা যাবে। এবং পঞ্চপ্রচারে পুজোর পরে যাদের নিত্য পুজোর ক্ষেত্রে সেখানে তারপরে আরতি বা অঞ্জলি ইত্যাদি করা যেতে পারে। এই সমস্ত জিনিসগুলো হবে, কিন্তু সেখানে হোমের কোনো প্রয়োজন নেই। হোমটা একমাত্র ষোড়শ প্রচারে হলেই সেখানেই কিন্তু প্রয়োজন, অর্থাৎ যারা মূর্তি গড়িয়ে কোনো মানসিকের কালী পুজো করছে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই সেখানে কিন্তু যেমন ষোড়শ প্রচারও বাধ্যতামূলকভাবে করতে হবে, সেরকম কিন্তু সেখানে হোমটাও তাদেরকে করতে হবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ যদি পাঠ পুজো হয় বা যদি নিত্য পুজো হয়, কোনো ক্ষেত্রেই ষোড়শ প্রচারও যেমন প্রয়োজন নেই সেরকম কিন্তু হোমেরও প্রয়োজন নেই। অর্থাৎ এই প্রকারগুলো কিন্তু অমাবস্যায় কালী পুজোর আছে, এবং আমরা লক্ষ্য করি যে এক এক জায়গায় এক এক রকমভাবে কালী পূজিত হয় অমাবস্যাতে। তো প্রত্যেকটাই বিধিসম্মত, কোনোটার ক্ষেত্রেই কোনো বিধিনিষেধ নেই। অর্থাৎ যে কোনো অমাবস্যায় পাঠ পুজো করলেও তাতে কোনো বিধিনিষেধ নেই, বা নিত্য পুজোর ক্ষেত্রে যদি অমাবস্যায় যদি বিশেষ করে ভালো করে পুজো করা হয় সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই। আবার যদি কেউ মূর্তি গড়িয়ে করে যে তাকে কালী পুজোতেই মূর্তি গড়িয়ে করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। অর্থাৎ যে কোনো অমাবস্যায় কিন্তু করতে পারে। তাই জন্য অমাবস্যার এই প্রকারগুলো সেই জন্যই রয়েছে, যেহেতু কোনো নির্দিষ্ট করে ডেট দেওয়া নেই এইভাবে, তাই জন্য কিন্তু অমাবস্যায় কালী পুজোর এই নানান রকম প্রকার রয়েছে।